আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এজেড রাহাত। আজকে কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, যা বোর্ডে এবং অ্যাডমিশনে প্রতি বছরই আমরা কোশ্চেন দেখি। তোমরা জানো, আমি না বললেও তোমরা জানো যে দুইটা পাত্র দেওয়া থাকে, বলে কোনটি আদর্শ, গ্যাসটি আদর্শ না বাস্তব। গাণিতিক ভাবে বিশ্লেষণ করো, এটা খুব কমন একটা কোশ্চেন আমরা দেখি বোর্ডে। দুটা পাত্র দিবে, পাত্র দিয়ে তোমাকে বলবে পাত্রের কোন গ্যাসটি আদর্শ বা পাত্রের কোন গ্যাসটি বাস্তব। তখন তোমাকে ম্যাথমেটিক্যালি প্রুফ করতে হবে, গাণিতিক ভাবে প্রমাণ করতে হবে। তো এটাকে আমরা প্রুফ করতে পারি খুব ইজিলি। কিভাবে পারি? সংকোচনশীলতা গুণাঙ্ক বা জেড দিয়ে। আমরা পিভি ইকুয়াল টু জেড এনআরটি, এই জেডটা হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক, এই মানটা বের করে বুঝতে পারি গ্যাসটি আদর্শ না বাস্তব। এই সূত্রটা আমরা পি এর জন্য ইউজ করব, আবার কিউ এর জন্য ইউজ করব। ধরো প্রথমে আমি জেড এর মানটা বের করলাম পি গ্যাসের জন্য, অর্থাৎ এখানে দেখো, এখানে চাপ দেওয়া আছে, এখানে আয়তন দেওয়া আছে, এখানে 1 মোল দেওয়া আছে। আর এর মান আমরা জানি, এখানে আমরা ধরবো অবশ্যই 0.0821। আয়তন ধরো দিয়ে রাখছে 25 ডিগ্রি সেলসিয়াস, এটা 27 ডিগ্রি সেলসিয়াস। সো আয়তন, সরি আয়তন না, তাপমাত্রা দিয়ে রাখছে, 25 ডিগ্রি এবং কি 27 ডিগ্রি। সো ইজিলি মানগুলা কিন্তু বসাইতে পারি। মানগুলা বসিয়ে যদি জেটের মান 1 আসে, তবে আমি বলবো গ্যাসটি আদর্শ গ্যাস। জেটের মান যদি 1 এর বেশি হয় তবুও বাস্তব, 1 এর কম হলেও কিন্তু বাস্তব। এবং এই মান বের করার সময় খুব সাবধান থাকতে হবে। তোমরা কয়েকটা ভুল করো, টেকনিক্যালি কয়েকটা ভুল করো। টেকনিক্যালি ভুলগুলা কি, আমি কিন্তু বারবার বলি, আমরা ব্ল্যাকবোর্ড কাজ করি টেকনিক নিয়ে, তোমার বেসিক নিয়ে। তুমি কোন জায়গায় ভুল করো আমরা তা জানি, আমরা তো অ্যানালাইসিস করে বের করি তোমার ভুল করার জায়গাটা কোন জায়গায়। যেমন তুমি এই ম্যাথে ভুলটা করবা কোন জায়গায়? ম্যাথ তো খুব সোজা। তুমি একবার এই পি গ্যাসের জন্য জেড এর মান বের করবা, যদি 1 আসে গ্যাসটা আদর্শ। আরেকবার কিউ গ্যাসের জন্য জেড এর মান বের করবা, যদি 1 আসে আদর্শ, না আসলে কি বাস্তব। বাট এইটা বের করতেও তোমাদের ভুল হয়। ব্যাপারটা খেয়াল রাখবা, ভুল যেটা করো, আমরা কিন্তু এখানে আর এর মান ইউজ করছি। আর এর মান যদি তুমি লিটার অ্যাটমসফিয়ার একক ইউজ করো, অর্থাৎ আর এর মান যদি তুমি ইউজ করো লিটার অ্যাটমসফিয়ার এককে 0.0821, সেক্ষেত্রে চাপ যেন অবশ্যই এটিএমে থাকে, আয়তন যেন অবশ্যই লিটারে থাকে। ধরো এখানে চাপ এটিএমে না থেকে প্যাসকেলে বা কিলো প্যাসকেলে আছে, তুমি আবার আর এর মান বসাই দিলা 0.021। না, আর এর মান 0.021 বসাইলে তোমাকে অবশ্যই আগে কিলো প্যাসকেল থেকে এটিএমে কনভার্ট করতে হবে। কিলো প্যাসকেল থেকে এটিএমে কনভার্ট করার পরে তুমি অবভিয়াসলি ম্যাথটা করতে পারবে, আর এ আর এর মান দিয়ে। এবং আয়তন অবশ্যই হতে হবে কি লিটারে। একইভাবে এখানে তুমি আয়তন এটিএমে রাখলা, চাপ রাখলা, সরি চাপ এটিএমে রাখলা, আয়তন রাখলা মিটার কিউবে, হইবে? হইবে না। যেহেতু তুমি আর এর মান 0.021 ইউজ করছো, তুমি খেয়াল রাখবে অবশ্যই যেন আয়তন থাকে লিটারে এবং চাপ থাকে এটিএমে। এই দুইটা জিনিস খেয়াল করে নিও। এরপরে তুমি জেড এর মান বের করো। কিসের মান বের করো? জেড এর মান বের করো। আর যদি তুমি আর এর মান ইউজ করো 8.316, অর্থাৎ এসআই এককে, সেক্ষেত্রে তুমি চাপ রাখবা প্যাসকেলে এবং আয়তন রাখবা মিটার কিউবে। এই সিস্টেম ফলো করে জেড এর মান বের করো। আর এর মান তুমি যদি 8.316 বসাও জুল পার কেলভিন পার মোল, তখন যেন চাপ থাকে প্যাসকেলে, আয়তন কিসে থাকে মিটার কিউবে। তখন তুমি যে মানটা পাবা, তখন সে মানটা বিশুদ্ধ মান হবে, তখন তোমার ম্যাথটা মিলবে। অন্যথায় কিন্তু ম্যাথটা মিলবে না, গোজামেল পাকায় ফেলবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং ঢাকা বোর্ডে এই বছর এই কোশ্চেনটা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্ল্যাকবোর্ডের ক্লাস নিয়ে। আজকে আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ।